হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টু কাপল অফিসিয়াল। তো আজকেও আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি। তো সবাইকে ফার্স্টেই বলে দিই যে শুভ নববর্ষ। আর কালকে তো গাজনের লাস্ট দিন ছিল, তো প্রায় 3টে সাড়ে 3টে পর্যন্ত ওখানেই ছিলাম, যেহেতু উত্তরী খোলার একটা ব্যাপার ছিল। দিয়ে তারপরে বাড়ি এসে ওই 4টে 4টের দিক করে ঘুমিয়েছি। ওই জন্য আজকে উঠতেও অনেক লেট হয়ে গেছে, প্রায় 11টার দিক করে ঘুমিয়েছি, উঠেছি। কালকে ঘুমিয়েছি মানে ওই 4:45, আর আজকে উঠেছি 11টার সময়। তো যাই হোক, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ফার্স্টে মা চিকেন করছিল, তো চিকেন কষা একটু খেয়ে নিয়েছি। আর আমার চোখের অবস্থা জাস্ট দেখো, চোখ খুব ফুলে গেছে, কারণ যেহেতু আগের দিন জল আনতে গিয়ে পুরো ভিজেছিলাম, মাথা চুল টুল ভিজেছিল, শুকনো করতে পারিনি। দিয়ে কালকে আবার সারা দোকানে ছিলাম, আগের দিনও সারা দোকানে ছিলাম। ওই প্রায় 1টা দিক করে বাড়ি এসছি, আর কালকে তো 4:45 বা 3:30 দিক করে বাড়ি এসছি। তো পুরো গলা ফলা তো ধরেই গেছে। তার উপর আমার তো একটা মানে অ্যালার্জি টাইপের আছে, ঠান্ডা লাগলে চোখ ফুলে যাবে, এরকম একটা ব্যাপার। তার মধ্যে আজকে অনেক ঘুমিয়েছি, সেই জন্যও হয়তো। তো যাই হোক, এখন এই যে ভাবলাম ব্লগটা অন করি। অ্যাকচুয়ালি ঘুমে এত ঝোঁক ছিল, আমার মনেই ছিল না যে ভিডিও করতে হবে, ওই জন্য এখন ভিডিওটা অন করলাম। আর এবারে স্নান করব, যেহেতু 1 সপ্তাহ ধরে কোনো মাথাতে শ্যাম্পুই করিনি, চুলও ছানতে পারিনি, জানি না কী করে চুল ছানবো। কালকে এসে জাস্ট চুলটা হালকা করে ছানার চেষ্টা করছিলাম, প্রায় মানে এত জট পাকিয়ে গেছে। আর আগের দিন যখন জল আনতে গিয়েছিলাম ওখানে সেই কয়েকটা বাচ্চা মাথাতে কাদা দিয়েছিল, তো ওই কারণে ওগুলোও ছিল, ওগুলো পুরো জমে সেই জ্বর টাইপের হয়ে গেছে, পুরো চুল ছিঁড়ে যাচ্ছে এরকম অবস্থা। তো আজকে এই যে শ্যাম্পু করবো, তারপরে সিরাম টিরাম ইউজ করে ছানার চেষ্টা করবো, তাও চুল ছিঁড়বে আমি জানি। যাই হোক, আর আজকে নববর্ষ মানেই তো খাওয়া দাওয়া অন্যই ব্যাপার। তো কী সব রান্না হয়েছে অবশ্যই দেখাবো, আমার যেহেতু সেখানে নিমন্ত্রণ আছে, বাড়িতে কী কী রান্না হয়েছে সেটাও দেখানোর চেষ্টা করবো। আমাদের তো রান্না হয়ে গেছে, আর স্নান টান করে ওখানে যাব। এখানে অলরেডি মাংস টাংস খেয়ে নিয়েছি, এবার সেখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, আর আজকে যেহেতু চড়ক আছে আমাদের ওই টুরিজমের ওখানে, চড়ক হয়, তো প্রত্যেক বছর তো ওখানে যাই। এবছরে দেখা যাক কী হয়, যদি যাই সেটাও তো অবশ্যই তোমরা দেখতে পাবে। বাট যদিও যাই, আজকে সন্ধ্যেবেলা যাবো, সেরকম কিছু দেখতে পাবে না, নইলে বিকেলবেলা গেলে চড়কের যে মানে মেন আকর্ষণ ঘোরা টোরা হয় ওগুলো আর দেখতে পাবে না, ওগুলোই বেশি ইন্টারেস্টেড। যাই হোক, দেখা যাক, যদি যাই তবে দেখাতে পারবো, এখন ঠিক নেই। তো চলো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে ওখানে যাই, ওখানে খাওয়া দাওয়া করে তারপরে আমাদের এখানে দুপুরবেলা আবার সবাই, যেহেতু কালকে গাজন ছিল, আর তার জন্য আর আজকে কিসের জন্য একটা আমি ঠিক জানি না, তো কাদামাটি করে যেই মানে একটা বাড়ি টাইপের বা বাঁশ টাইপের যে ছিল, ওটাতে সেই পুকুরে করতে হয়, তো ওই জন্য সবাই কাদামাটি করে ওটা নিয়ে যাবে, ওটাও দেখাবো, ওটা দুপুরবেলা হবে। তো যাই হোক, এখন স্নান টান করি, তারপর তোদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস, আমি এখন এখানে চলে এসেছি, আর আগেই তো বলেছি আমার আজকে এখানে ইনভিটেশন ছিল। তো চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। তো ফার্স্টেই সবাইকে সরি বলে নিচ্ছি, ভিডিওটা একটু লেট করে ছাড়ার জন্য। পয়লা বৈশাখ তো অনেকদিন আগেই চলে গেছে, বাট আমার ভিডিওটা ছাড়া হয়নি, কারণ মানে আমার গলা শুনে বুঝতেই পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে। তো ভয়েস ওভারও দেওয়া হয়নি, আর ভিডিওটা ছাড়াও হয়নি, এই কদিন কোনো ভিডিও সেইভাবে আপলোড করতে পারিনি।
তো এই যে এখন রেডি হয়ে গেছি, আর এই যে রেডি হয়ে এখন চলেও এসেছি। এক জায়গায় পুজো হচ্ছে, তো এখানে অনুষ্ঠান আরে আছে, আর এখানে নীল পুজোর জন্য ওই কয়েকদিন ধরে অনুষ্ঠান হচ্ছে। তো আজকে অনুষ্ঠান ছিল, সেইখানেই সবাই মিলে চলে এসেছি দিয়ে। আর এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে আরেকটা জায়গায় মেলা হচ্ছে, ওইখানেও যাব। তো আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনও গলা ফলা ব্যথা করছে। তাও ভাবলাম ভিডিওটা আর কতদিন রাখবো, যেহেতু পয়লা বৈশাখ অনেক দিন আগেই কেটে গেছে। তো তাই জন্য আজকে তাড়াতাড়ি করে ভয়েস ওভার দিয়ে আর ভিডিওটা আপলোড করার চেষ্টা করছি। তো এই যে এখন সবাই মিলে গিয়ে, আর আমি এখন চুল ঠিক করছি। আমার গাড়িতে করে যাওয়ার পরে চুলের অবস্থা তো পুরো সেই হয়ে গেছে। আর মানে আমার এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে যে লেবুলাইজার পর্যন্ত চলে গিয়েছিলো। তো যাই হোক, ওই কারণে একটু লেট, আর এখনও কষ্ট হচ্ছে, তাও অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর এই যে এখন এই মানে যেখানে পুজো হচ্ছিলো ওখানে একটা মন্দিরের ভিতরে ঠাকুরগুলো ছিল, তো ওইগুলো দেখাচ্ছিলাম। মন্দিরটা বন্ধ ছিল, ওই কারণে ভেতরে ঢুকতে পারিনি। আর ওখানে সবাই বসেও ছিল। তো তারপরে এই যে চিপস টিপস কিনে অন্য একটা যেখানে মেলা ছিল, তো ওখানে চলে এসেছি। আর ওখানে মানে গেটের যে লাইটিংগুলো, প্রচুর লাইটিং দিয়েছিল, মানে যেখান থেকে মেলা স্টার্ট হয়েছে, তারপরে অনুষ্ঠান হচ্ছিলো, তারপরে একটা বড় মেলা ছিল, তারপরে ওখান থেকে গিয়ে আরেকটু দূরে একটা বেদি টাইপের করা ছিল, মানে মন্দির টাইপের, ওখানেই মানে শিব ঠাকুর ছিল। তো ওখানে পর্যন্ত লাইটিং দেওয়া ছিল, ওখানেই পুজো টুজো হচ্ছিলো। তো ওখানে এখন যাচ্ছি মেলার ওখান থেকে ঘুরে ঘুরে। তো এখানেও তো ভালোই অনুষ্ঠান হচ্ছিলো, বাট এখানে বেশিক্ষণ ছিলাম না, সেইখানে ছিলাম দিয়ে তারপরে 12টার মতো ছিলাম, দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। আর এখন এই যে অনেক সবাই আমরা এসেছিলাম, আজকে প্রায় 9 জনের মতো এসেছিলাম, যেরকম থাকে প্রত্যেকবারে সেরকমই। আর আজকে তো চড়কের ওখানে যাইনি, যেহেতু খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এই কারণে একদম সন্ধেবেলা এখানে এসেছি, সন্ধেবেলা বলতে ওই 8টা সাড়ে 8টার দিক করে। তো ওই কারণে আর সেইখানে যাওয়া হয়নি, একেবারে এখানেই চলে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছ কত লাইটিং দিয়েছে। তো এখান থেকে আমরা মেলা যেখানে মানে দোকান টোকান দিয়েছে ওইখানে ঢুকছি। আর তারপরে যেখানে মানে ঠাকুর বলতে শিব ঠাকুর আছে ওইখানটাতে যাব। তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো 1 সপ্তাহ পরে একদম চুল টুল শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে মানে নিজেকে আয়নায় দেখেছি, সেজেছি। তো যাই হোক, এখন এই যে মেলার মধ্যে দিয়ে যাচ্ছি, এখানে একটু ঘোরাঘুরি করবো, তারপরে এখান থেকে আবার সেই মেলাটায় যাওয়ার ইচ্ছে আছে। আর এই যে এখন যেখানে পুজো হচ্ছে মন্দিরের কাছে চলে এসেছি, আর এসে দেখছি মন্দিরের সামনে এখানে ভোগ প্রসাদ খাওয়াচ্ছে। তো ভোগ প্রসাদ বলতে ভাত পায়েস তরকারি এসব খাওয়াচ্ছিল, তো ওটাই এখন সবাই মিলে নিয়ে চলে এসেছি। আর এখানে আজকে ভালোই ভিড় হয়েছে। তো এখানেও অনেক দিন ধরে পুজো হচ্ছে, ঝাঁপ টাপ হয়েছে কালকে আমাদের ওখানের মতো। তো এখানে অনেক বড় ঝাঁপ হয়েছে যেটা দেখছিলাম। আর এই যে এখানে মন্দিরটা দেখিয়ে নিচ্ছে, ওটার ওখানেই পুজো টুজো হয়েছে। তো ওখানে শিব ঠাকুর আছে, শিব ঠাকুরটা একটু ভিতরের দিকে ওই জন্য দেখা যাচ্ছে না। তো চলো এখানে এখন কিছুক্ষণ ঘোরাঘুরি করি, তারপরে বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। কালকে বাড়ি এসে আর কোনো ভিডিও করিনি, কালকে অনেকটা রাত করেই এসেছি, ওই সামথিং 1টা কি 1:30টার মতো তখন বাড়ি এসেছি। আর ফ্রেশ হয়ে শুতে শুতে 2টো বেজে গিয়েছিলো, ওই জন্য আর কোনো ব্লগ করিনি, আর ভিডিওটাও এন্ড করা হয়নি। ওই জন্য ভাবলাম আজকে আবার ভিডিওটা অন করি। তো যাই হোক, কালকে তো ভালো ঘোরাঘুরি হয়েছে, কালকে 2টো মেলায় গিয়েছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই।